আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের কথা হয় ওখানে যা 144 জারি করে, যেখানে কোরআনের কথা বলতে বাধা দেয় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। ওরা আমি আল্লাহর ভাষায় হচ্ছে ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওরা হচ্ছে কাফের। ওরা কি? ওরা হচ্ছে কাফের। আল্লাহ ফতোয়া দিলেন ওরা কাফের। তাহলে আমি সাকিব যদি আজকে ফতোয়া দিই তাহলে কি আমার দোষ? জোরে বলেন। কিছুদিন আগে ওয়াজ করতে গেলাম, ওই তো বাবরা মনোরপুর পুকুরিয়াতে যাওয়ার পর যে ভাই দাওয়াত দিয়েছিল, পরের দিন চাঁদ দোকানে আলোচনা হচ্ছে যে হুজুরকে জামাত ইসলাম করে নাকি। তার 2 দিন পরে যে ভাই দাওয়াত দিয়েছিল কালীগঞ্জে দেখা ভাই আমারে বলছে যে ভাই আপনি যে ওয়াজ করে গেছেন, এলাকার লোকজন বলছে হুজুরকে জামাত ইসলাম করে নাকি। আসলে না না না, এটা জামাত ইসলামের কোনো কথা নয়, এটা দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। কথা বলেন ঠিক না? আল্লাহর যে কোরআন আমরা শুনতে এসেছি, যে কোরআন থেকে আমরা কথা বলি, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা দুনিয়ার কোন নেতা নেত্রীর ভাষা নয়, এটা তারই ভাষা। যিনি আসমান জমিন সার্বভৌম ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক না? তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে তো? আমাদের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের মরার মালিক কে? আল্লাহর ফয়সালা যতক্ষণ না হবে ততক্ষণ দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য আমরা এসেছি কোরআনের পথে, আর আমরা দীপ্ত শপথ গ্রহণ করেছি যতদিন এই দেহে প্রাণ আছে, যতদিন মুসলমানের সুরক্ত আমাদের দেহে বইতেছে, ততদিন আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে। আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়া যদি আমাদের জেলে যেতে হয়, জুলুমের শিকার হতে হয়, যদি আমাদের এই কোরআনের হক কথা বলতে গিয়ে আমাদেরকে যদি জেলেও যেতে হয়, আমরা হাজারবার রাজি আছি। কথা বলেন ঠিক না? যারা বললেন না তারা মনে হয় রাজি নেই। রাজি আছে? রাজি থাকলেও ঠিক, না থাকলেও ঠিক। কথা তো একটা, আমি আমার বাপের কথা বলছি না, এটা সরাসরি আল্লাহর কথা। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের কথা যেখানে বলা হয়, যেখানে ওয়াজ নসিহত করা হয়, সেখানে যারা বাধা দেয়, যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়, যেখানে আল্লাহর ওই বান্দাদেরকে যারা আল্লাহর কথা বলে দেয় তাদেরকে যেখানে জেলখানায় ঢুকানো হয়, যারা এই কর্মসূচি পালন করে, এই কর্মসূচি দুনিয়ার কোন সাধারণ ভাষা নয়, এই কর্মসূচি হচ্ছে কাফেরদের। কথা বলেন ঠিক না? তাহলে একটা শ্রেণী চলে গেল কাফের, আরো একটা শ্রেণী সেখানে উপস্থিত থাকবে। সেই শ্রেণীটা কারা? সেই শ্রেণীটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটা শ্রেণীর মানুষ তারা কি? ওয়াইদা তুলিয়াত, আর যখন তাদের উপরে তেলাওয়াত করা হয়, তাদের সামনে তুলিয়াত তেলাওয়াত করা হয়, শোনানো হয়। কি শোনা হয়? আলাইহিম, তাদের উপরে আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াতকে যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন ওদের ঈমানটা সাধারণ ভাবে থাকে না, ওদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের ঈমানটা এমন পর্যায়ে চলে যায় তাদের উপরে যতই জুলুম আসুক, যতই নির্যাতন আসুক, ওরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। কার উপর ভরসা করে? আরো জোরে বলেন কার উপর? ও আচ্ছা, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, অনেক কথা ছিল, সময়ের স্বল্পতার কারণে বলা সম্ভব নয়। আমি মাত্র 2টা কথা আমি আপনাদের সর্বপ্রথমে এখান থেকে
একদম ক্লিয়ার করে দিতে চাই, পরিষ্কার করে দিতে চাই। কাট ছাট কথা, পরিষ্কার কথা, একদম ক্লিয়ার কথা। কোরআন যাদের সামনে তেলাওয়াত করা হবে তারা এক শ্রেণীর লোক হয়ে যাবে ইমানদার, আর এক শ্রেণীর লোক হয়ে যাবে কাফের। এইবার আসেন, এই যে যাদেরকে জুলুম করা হচ্ছে, এখানে বলা আছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে ভরসা করে। এর একদম বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে বলতেছি। 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই 4 বছর তিনি ক্ষমতা পেয়েছেন, কোন আলেমের উপরে কি তিনি জুলুম করেছেন? কোন আলেমদের কি জোর করে ফাঁসি দিয়েছেন? রাজাকার বলে কি গালি দিয়েছেন? জঙ্গিবাদ কি বলেছেন? একটা বলছেন না, তার মানে হয় তাই, তাই নাকি? বলছেন না কেন? বলেছে নাকি? বলে নাই। আর আজকে আজ 50 বছর 51 বছর হয়ে যাচ্ছে, তারপরেও কারা আছে, কোনে আছে, গন্ধ খুঁজে পাওয়া যায় যা আল্লাহর কথা বলে। এদের মাধ্যমেই ওরা রাজাকারের গন্ধ পাই। কথা বলেন ঠিক না? হক কথা বলতে এসেছি, কোরআনের কথা বলে। আগে আপনাদের কাছে বলে নিয়েছে কোরআনের কথা শুনবেন না কিসসা কাহিনী শুনবেন। কোরআনের কথা যখন বলতে এসেছি তখন চুল কানে একটু বাড়তেই পারে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে, ওদের সামনে যখন কোরআনের কথা বলা হয় বেগুন খাইলে যেমন অ্যালার্জি হয়ে যায়, কোরআনের কথা বললে ওদের চুল কানে শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওরা হচ্ছে আল্লাহর ভাষায়, ওরা হচ্ছে কাফের কাফের কাফের। ওরা কখনো ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না? আর ওদের অন্তরে আল্লাহ কি কি মেরেছেন, মোহর মেরে দিয়েছেন। যতই আপনি ওয়াজ করেন, যতই নসিহত করেন, ওরা কখনোই ফিরবে না। ওরা যেভাবেই আছে আরো ওদেরকে আল্লাহ গুমরাহি করে দেবে। এখন যে কথা বলতেছিলাম বাজান, এলাকার মানুষ একটা তেলাওয়াত পেয়েছে আয়াত, যে আয়াতটা এখন বর্তমান সময়ে সমস্ত মুসলমানদের জন্য প্রয়োজন। আমি এই জন্যই আয়াতটা তেলাওয়াত করেছি, এই জন্যই আয়াত থেকে আমি কথা বলতে চাই যে এখন বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞানী, আজকের যে একজন বিজ্ঞানী দেখা গেছে তিনি বৈজ্ঞানিক সূত্র আবিষ্কার করে বলতেছে মানুষ হচ্ছে বানরের জাত। ক্লাস 7-এর বই, ক্লাস 9-এর বই, বিজ্ঞান বই আপনারা খুঁজে দেখবেন। আমি নিজেও দেখেছি এবং ইন্টারনেট থেকে সার্চ দিয়ে মোবাইলেও রেখে দিয়েছি, সেভ করে রেখেছি। এখন যদি আপনারা ডকুমেন্ট চান এখনই দিতে পারবো, সে ক্ষমতা আমার আছে। যার কারণে এই কথাটা আমি আপনাদের বলছি। সে বিজ্ঞানী বলছে আস্তে আস্তে বানর থেকে মানুষ এসেছে। আর বইতে ছবি দেওয়া হয়েছে, আগে একটা বানর আঁকানো হয়েছে, তারপর আর একটু সুন্দর করা হয়েছে, তারপরে আরো একটু সুন্দর করা হয়েছে, তারপরে আরো একটু সুন্দর করা হয়েছে। এবার আস্তে 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 পর্যায়ক্রমে পুরো একটা মানুষ দিয়ে দেওয়া হয়েছে, একদম শেষেরটা। তার মানে তিনি সূত্র আবিষ্কার করে বলতে চাচ্ছেন যে মানুষ আসলে আদম থেকে আসে নাই, মানুষ এসেছে বানর থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথাটা কি সঠিক? কোরআনের কথা আছে না নাই? হাদিসে আছে না নাই? হুজুররা, আজকের আলেমরা দলিল দিতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, কারণ আল্লাহ নিজে বলেন ইয়া এখানে সমস্ত মানব জাতিকে আল্লাহ ডাক দিচ্ছেন। এখানে শুধু আওয়ামী লীগদের ডাক দিচ্ছেন না, এখানে শুধু বিএনপিদের ডাক দিচ্ছেন না, এখানে শুধু জামাত ইসলামদের ডাক দিচ্ছেন না, এখানে জাতীয় পার্টিদের ডাক দিচ্ছে না, আট্রসিদের ডাকছে না, ফুলফুরাদের ডাকছে না, সর্বনায়দের ডাকছে না, মানিকগঞ্জদের ডাকছে না, হাটহাজারীদের ডাকছে না, ফুলফুরাদের ডাকছে না, নেড়া ফকিরদের ভাইদেরকেও ডাকছে না। এখানে হিন্দুদের ডাকা হয়নি, মুসলমানদের নাম ধরে ডাকা হয়নি। এখানে ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষদের ভিতরে এই নাসের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, একটা ওয়াজ শুনে যাও। ওয়াত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা একমাত্র আমি আল্লাহর ভয় করো। কার ভয়? আরো জোরে কর। আর যখন মানুষের ইমানটা বেড়ে যায়, যখন তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওরা দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না, ওরা আল্লাহর ভয় পায়। কথা বলেন ঠিক না?
কেননা এর আগেও দেখা গেছে অনেক ইমানদারদেরকে, অনেক আলেমদেরকে কি করা হয়েছে, অন্যায় ভাবে হামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, জেলখানায় ঢোকানো হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, তাদের রিমান্ডে দিয়ে হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তারপরে ইমানের দাবিটা পূরণ করতে আল্লাহর বলেই তারা বিচার দেখেছে, জালিম স্বৈরাচারীর কাছে ওরা মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না? বিল্লাহ তাকবীর। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, কোরআন আছে যেখানে, হক কথা যেখানে, সত্য কথা যেখানে, বাংলার মুসলিম মাঝে মাঝে একটু গরমও দিতে হয়, কেন হোমিওপ্যাথি দিয়ে দিয়ে যখন কাজ না হয় তখন একটু এলাকাতেও লাগে, ঠিক কিনা? জোরে কম। আমার তো সবাই ভালোই চেনেন, এলাকার ছেলে, তাই না? সবাই তো ভালোই চেনেন। তারপরে মনে হয় যতই মরিচ ছোট হবে, ছোট মাছের ভাগ একটু বেশি, ঠিক কিনা বলে? আমরা দুনিয়ার কোন মানুষের ভয় পাই না, মৃত্যুর ভয় ছাড়া জমিন থেকে হয় না, মৃত্যুর ভয় ছাড়া আসমান থেকে হয়। কথা বলেন ঠিক না? এই বিশ্বাস আজকে মুসলমানদের থাকতে হবে। যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি পাতালে গিয়ে পালান, তা আপনার মৃত্যু হবে ধারিত। কথা বলেন ঠিক না? আর আপনার মৃত্যু যদি আল্লাহর পক্ষ থেকে না হয়, বন্দুকের নয়, আপনার বুকে থেকে জায়গা টিপতে হবে, একটা বুলেট আপনার পক্ষ রোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না? এই বিশ্বাস আজকে ইমানদারদের থাকা লাগবে, মুমিনদেরকে থাকা লাগবে। তাহলে আমাদের ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, আমাদেরকে ভয় করতে হবে কার? আল্লাহর ভয় আমাদের থাকতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় যদি আমরা কলিজায় লালিত করতে পারি, আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম আর জোরে করে আল্লাহু আকবার। ইমানদাররা ভয় করবে কার? ইমানদারদের আল্লাহর পরে যদি ভয় থাকে লাভ আছে না নাই? কারণ ইমানদাররা দুনিয়ার কোন সৈরা শাসক গোষ্ঠীর কাছে মাথা নত করে না। ওদের কলিজায় যতক্ষণ প্রাণ থাকবে, ওরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক না? আজকে যতই আলেমদেরকে আপনি গালি দেন, আলেমদের যতই আপনি জেলে ঢুকান, আপনি যত যাই করেন না কেন, আপনি যতই মঞ্চে খেলা হবে খেলা হবে বলে চিল্লান না কেন, খেলা তোর মরে দেখ কবরের ভিতরে আল্লাহ ফেরেশতা দিয়ে জম্মের খেলা খেলবে। কথা বলে ঠিক না? এমন খেলা খেলবে দুনিয়ায় কোনোদিন চিন্তা করে দেখতে পারোনি। একেবারে ফুটবলে যে ব্যাক শট মারে না, এই গোলকিতে মারলে ওই গোলকির মারে যে পড়ে না, তো দুনিয়া শট। ফেরেশতার মার তো খাওনি, যেদিন খাবা সেদিন বুঝবা। আজকে তোমার চুলকনি বাড়ে, তোমার কোরআনের কথা বলতে গেলে গায়ে আগুন ধরে যায়। কাফের। কথা বলেন ঠিক না? এবার আল্লাহ পাক বলছেন, যারা ইত্তাকুল্লাহ, যারা আল্লাহর ভয় করবে তাদের একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা মা'আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর উপরে যারা ভয় করেছে, তাদের সাথেই আল্লাহ থাকবে। দুনিয়াও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম মুহসিনিন, আর যারা আল্লাহর ভয় কলিজায় লালন পালন করতে পারবে, ওরাই হচ্ছে মুহসিনিন, ওরাই হচ্ছে আল্লাহর কাছে, ওরাই হচ্ছে নেককার নেককারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মঞ্চে উঠে খেলা হবে খেলা হবে বলে, এদেরকে কি হবে? এরা কি মুহসিন হতে পারবে? জোরে বলেন। সংসদে সেদিন দেখা গেল, ইন্টারনেটে ইউটিউবে দেখা গেল, একজন এমপি সাহেব, আপনার হারুন আর রশিদ এমপির নাম জানেন, উনি জিহাদের কথা বলেন। এই দেখে আর এক এমপির তা সহ্য হয় না, বাগেরহাটের এমপি, তিনি বলছে সংসদে কোনো জিহাদের কথা হবে না। কি হবে? যখন মমতাজ গান গায় তখন তোমাদের খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আর জিহাদের কথা তোমাদের পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? তো এক এমপি বলছে যে, স্পিকার তো মহিলা, শিরিন ছাড়বেন না এখন?
বলছে মানুষ স্পিকার তা কি যেদিক শুনছি সেখানে সেখানে শুনছি খেলা হবে খেলা হবে। মেয়েরা ছেলেকে বলছে খেলা হবে, ছেলেরা বলছে কি খেলা, কি দিয়ে খেলা, কোন মাঠে খেলা, কখন খেলা, ইয়ে তো কান ফান ঝালা ফালা হয়ে গেল। কথা বলেন ঠিক না? এটা কোনো এমপি মন্ত্রীদের ভাষা হতে পারে না। খেলা হলে এটা সাধারণ কোনো কথা নয়, এটা একটা নিকৃষ্ট কথা। যেই সংসদের যেই সংসদ ভবনে সমস্ত বাংলাদেশে আইন পাস করা হয়, সমস্ত মানুষের কথা বিচার বিশ্লেষণ করা হয়, সেই সংসদে এই ফালতু কথা হবে, এটা মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? আপনারা আইন পাস করতে চাইলেন, সংসদ থেকে বিসমিল্লাহ উঠাই দিতে চাইলেন, আপনারা বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দিতে চান। একটি কথা শুনে রাখুন, যতদিন মুসলমান এই বাংলাদেশে থাকবে, যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, পশ্চিম দিকে অস্তমিত হবে, যতদিন আলেম ওলামা থাকবে, যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে। কোন জালিম শৈলাচারের গোষ্ঠী চালাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? মরে দেখ, তারপরে তোরা আল্লাহ কিভাবে খেলা করে। একদম সোজা কথা, একদম ক্লিয়ার কথা, সাফ কথা। তোমরা তো একেবারে পাগল হয়ে গেছো দুনিয়া পাওয়ার আশায়, পাগল হয়ে গেছো একেবারে। এত পাগল হইও না, আল্লাহ একজন আছে, ঠিক না বলেন? তারপরে প্রথম আয়াতে বলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তার ভয় করো। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়ামী লীগ ভাইদেরকে সৃষ্টি করেছেন কে? বিএনপি ভাইদেরকে সৃষ্টি করেছেন কে? জামাত ইসলাম ভাইদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা সব আল্লাহর সৃষ্টি। তাহলে কেন আজকে 21শে ফেব্রুয়ারির দিন ওই কালীগঞ্জে মাহাতাবউদ্দিন ডিগ্রি কলেজের আঙিনায় মারামারি হইল? এই বিবেক আছে আমাদের মুসলমানদের? দুনিয়ার লোভে একদম মোহে পড়েছি। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ মুসলমানরা শুনো, অর্থের প্রাচুর্য, অর্থের লোভ তোমাদের কখনোই পিছু ছাড়বে না যতক্ষণ না তোমরা কবরের ভিতরে যাও। 3.5 হাত মাটির নিচে যেদিন যাবা সেদিন তোমাদের সব স্বাদ মিটে যাবে, ঠিক না বলে? এই মিশে দুনিয়ায় আমরা বিনি কাজে মারামারি করতেছি, একটি কথা আমরা চিন্তা করি না যে আমরা এক আল্লাহর গোলাম, ঠিক না বলেন? তাই কবি বলছেন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই দুনিয়ার মিশে মায়ায় আসে তুমি ডুবে, একবার ভাবনি হয় চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? এই দুনিয়ায় কি চিরদিন থাকা যাবে? এই দুনিয়ার মিশে মায়ায় আসে তুমি ডুবে, একবার ভাবনি হয় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। কথা বলে ঠিক না? সাদা কাফন যেদিন তোমাদের পরনে থাকবে, দুনিয়ার সব থমকে যাবে, স্তব্ধ হয়ে যাবে, সমস্ত পৃথিবী সবাই চলবে। আপনার জীবন ওই সময়, আপনার সূর্যটা ওই সময় একদম ডুবে যাবে। কথা বলেন ঠিক না?
আপনি দুনিয়ায় মারামারি করেন, আপনি নাস্তিকদের দালালি করেন, আপনি জালিমদের পাশ একটা গোলাম সাজতে চান, যখন আজরাইল নামক কাল তোমাদের সামনে এসে যাবে, এক সেকেন্ড আপনার সময় দেওয়া হবে না। আজরাইল এসে এক থাপ্পড় মেরে শতাং করে সারাদিন মাটির নিচে লাগাই দেবে। কথা বলেন দেখলাম। নতুন সাজে সাজবে তুমি সাদা কাফনে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, তোমায় রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি চিরজীবন থাকা যাবে? এবার যে কথা মূল কথা সেটাই হচ্ছে এবার সামনে চলে এসেছে। এবার আল্লাহ পাক বলছেন মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এবার বলছেন মিন নাফসি ওয়াহিদা, আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন কি থেকে? মিন নাফসি ওয়াহিদা, ওয়াহিদ মানে এক, আর নাফসুন মানে আত্মা। তার মানে তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে এক আত্মা বলতে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টি হয়েছে এক আদম থেকে, ঠিক না? আমরা কি বানর থেকে এসেছি না আদম থেকে এসেছি? আরো জোরে বলতে হবে, আদম থেকে এসেছি। এবার শুধু আদম আসলেন, তারপর কি করা হলো? শুধু আদমকে এখানে পাঠানো হলো না, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদমের বাম পাজরের হাড় দিয়ে যাওজাহা তার স্ত্রী অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে সৃষ্টি করা হলো? হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় আছে, তারপর তার থেকে হাওয়াকে সৃষ্টি করা হলো। এবার আদম আলাইহিস সালাম জাগলেন, দেখেন সুদর্শনী সুনয়নী একজন মহিলা সামনে দাঁড়ানো আছে। তার মানে হযরত হাওয়া আলাইহিস সালাম যাওজাহা মানে তার স্ত্রী। ওই সময় আদম আলাইহিস সালাম তার স্ত্রীকে দেখে তার চোখ শীতল হয়ে গেল, প্রেমে পড়ে গেল। কিসে পড়ে গেল? পুরুষেরা মহিলাদেরকে দেখলে আকর্ষণ বাড়ে না কমে? জোরে বলেন। আপনাদের মনে হয় বাড়ে না, মানে বুড়ো হয়ে গেছেন তো, মানে সব শেষ হয়ে গেছে, এই জন্য বাড়ে না, তাই নাকি? যাদের বাড়ে না ওদের সব নষ্ট হয়ে গেছে, ওদের মেডিকেল করা লাগবে, ঠিক কিনা বলে? আছে ভাই তো কনে আছে? মনটা মনে খুব ভালো, 14 ফেব্রুয়ারি খুব ভালো গিয়েছে। এইদিকে আসেন ভাই, এইদিকে আসেন, নাম ধরে ডাকবেন, চিনে ফেলেছি ভাই আপনার, যতই বলা। এদিকে আসেন, শোনেন কিভাবে আমরা সৃষ্টি হয়েছি। এক আত্মা আদম থেকে, তার স্ত্রী হাওয়া থেকে। এবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখে প্রেমে পড়ে গেল, ভালোবাসা সৃষ্টি হলো। তার মানে বোঝা যায় ছেলেরা মেয়েদেরকে চোখ টিপ মারবে, ছেলেরা মেয়েদেরকে দেখে আকর্ষিত হবে। এটা সাধারণ একটা বিষয়। কি বিষয়? এখন আপনারা বলতে পারেন হুজুর মনে হয় যুবক মানুষগুলো এই কথা বলছে। সাইকেল রাখার নির্দিষ্ট জায়গা আছে, আপনারা ওখানে যে সাইকেল রাখবেন। আর বারবার এভাবে বলি তো, এইভাবে বারবার এভাবে বললে তো আসলে ঠিক থাকবে না। এমনিতে সময় অল্প, এখন সরাই নেবে। এ সম্পর্কে আমি হুজুর মনে করেন যে হুজুর মনে হয় যুবক মানুষ এই জন্য এই ওয়াজ করছে, আসলে না, এই ওয়াজ আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, নসিহত পেশ করছেন, মুসলমানদের জানাচ্ছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। ও
মানুষেরা, ও মানব জাতিরা শুনে নাও, আজকে কমলাপুর বাসী শোনো, আজকে খাওয়ার বাসী শোনো, সুন্দরবন দুর্গাপুর বাসী শোনো, কালীগঞ্জ বাসী শুনে নাও, এমনি এমনি ছেলেরা মেয়েদেরকে দেখলে চোখ টিপ মারে না, এমনিতে আকর্ষিত হয় না। আল্লাহ পাক বলেছেন যুয়িনা লিন-নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদেরকে দেখে পুরুষেরা আকৃষ্ট হবে, এই লোভনীয় এই শোভনীয়কেই দিয়ে আমি মহিলাদেরকে সৃষ্টি করেছি। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা 14 ফেব্রুয়ারি যে ছেলেরা পালন করবে না, এই গ্যারান্টি সবাই দিতে পারছে না, যদিও এটা গুনার কাজ, ঠিক কিনা? আমরা সবাই ওখান থেকে বেঁচে আসবো, কিন্তু ভালোবাসাও আমাদের থাকা লাগবে, ঠিক কিনা বলেন? সব যদি আপনি যদি স্ত্রীর সঙ্গে সবসময় ঠুকরা মুকরি বেঁধেই থাকে, সবসময় যদি ঝগড়া ঝাঁটি লেগে থাকে, তাহলে তো সংসারের সুখ সব পালাবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার আগ দিয়ে কটা চামড়াওয়ালা সাকিব খানের দেখলে মাথা নষ্ট হয়ে যায়, বিয়ের সময় টাকাওয়ালা কালা চানের সঙ্গে বিয়ে হয়, ঠিক কিনা বলে? 3টের সঙ্গে 4টের সঙ্গে প্রেম করো, মনে কাছে জানে না, হুজুর সব জানে, হুজুরের যুবক মানুষ, ঠিক কিনা বলে? তোমরা সব করে বেড়াও, রাত 3টা পর্যন্ত মেসেঞ্জারে ক্লিং ক্লিং করে গার্লফ্রেন্ডের সাথে তোমরা চ্যাট করো, সব খবর তোর 2 কান্দের ফেরেশতা সব লিপিবদ্ধ করে রেখেছে, ঠিক কিনা বলেন? আর এই মোবাইল এসে সমস্ত মানুষেরা সব ধূলিসাৎ করে দিচ্ছে, সব ইমান আমল সব ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া মন বসে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া মন বসে না। পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই থাক, মোবাইল ছাড়া পেলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া মন বসে না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে গার্লফ্রেন্ড যখন কল করে, কে কল করে? রাত 12টার পরে তিনি যখন কল করে, চোখের পাতায় ঘুম আসে না। কথা বলে ঠিক না? রাত 12টার পরে তিনি যখন কল করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় পোলার ঘুম যে ভাঙে না। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া মন বসে না। মোবাইলের খেলা প্রেম পীড়িতের মেলা, মোবাইলের খেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? আগে অনেকে পার্কে যেত, এখনো পার্কে যাই। আর আমাদের একেবারে নিকটবর্তী তামান্না পার্ক আছে না নাই? পাতামিহার পার্ক আছে না নাই? যে দেখেন জুড়াই জুড়াই কি সুন্দর করে গল্প করে, মহিলাদের জন্য পুরুষরা একটু আকর্ষণ হবে, তার মানে এই নয় যে পার্কে পার্কে যাবে আর রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত মেসেঞ্জারে ক্লিং ক্লিং করে মেসেজ মারবে, আর রাত আর সকাল 10টার সময় 11টার সময় ঘুম ভাঙবে, এটা নয়। মুসলমানেরা সকাল সকাল ঘুমায় বাড়বে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠবে, এটাই ঠিক। কথা বলেন ঠিক এরা? মোবাইলের খেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোনে লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোনে লাগাইয়া বলে মোর সোনা বন্ধু ভুইল না। এরকম পাম্পা রেখে মারে না, কয় যে আল্লাহর কসম করছি তোমার খুব ভালোবাসি, খুব মহব্বত করি, একসঙ্গে বিয়ে করব, সারা জীবন থাকবো, তোমার বাসন মেজে দেবো, তোমার কাপড় চোপড় কেচে দেবো, এরকম পাম মারে কি মারে না? জোরে কল। আর সেই পামে আমার যুবতী বোনেরা একেবারে ফেল হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলেন। এটা সত্যি কথা ভাই, গোপন করার কোনো কথা না, ঠিক কিনা বলে?
এটাও আছে কোরআনের ভিতরে, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহর দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখো, বজায় রাখো। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা দুনিয়ায় যত আত্মীয় আছি আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নাম নিয়ে আমাদের বিবাহ সম্পন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা সূরা নিসার 1 নম্বর আয়াত। এই আয়াতটাই বিয়ের মানে বিয়ে পড়ানোর সময় এই আয়াতটা পড়া সুন্নত। কি বলেন? আমি যতগুলো বিয়ে পড়াইছি নিজে দাঁড়িয়ে বলে খুতবা দিয়েছি। তারপরে কি হবে? তাহলে মানুষদেরকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আজ বিজ্ঞানী জাফর ইকবালের মতন নাস্তিক আজকে প্রমাণ করতে চাই মুসলমানেরা, সমস্ত বিশ্বের মানুষেরা আদম থেকে আসে নাই, সমস্ত বিশ্বের মানুষেরা বানর থেকে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কমলাপুর থেকে আমরা বলতে চাই আপনাদের সাইকেল রাখার নির্দিষ্ট জায়গা করা হয়েছে, আপনারা ওই জায়গায় যেয়ে আপনার সাইকেল রাখবেন। যদি চুরি হয়ে যায় আপনার দোষ, আমাদের কোনো দোষ নেই। একবারে বলে মাল বলা হবে না, কারণ জ্ঞানী মানুষ অল্পতেই বোঝে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানী জাফর ইকবাল তিনি আজকে প্রমাণ করতে চান বৈজ্ঞানিক সূত্র টেনে যে মুসলমানেরা অর্থাৎ বিশ্বের মুসলমানেরা, বিশ্বের মানুষেরা সব বানর থেকে এসেছে। না না না, আল্লাহর এই সূরা নিসার 1 নম্বর আয়াত যদি সত্য হয়ে থাকে তাহলে এই জাফর ইকবাল বাংলাদেশের নাস্তিক্যবাদ কায়েম করতে চাই। এরা ইহুদিদের দালাল, এরা নাস্তিক্যবাদ দালাল, এরা ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও কমলাপুরবাসী, আমরা এখান থেকে তাদের ধিক্কার জানাই। ওই সমস্ত কাফের বেঈমান নাস্তিক মুরতাদ থেকে শয়তানদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। ডাইরেক্ট কোরআনের আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বলছেন আর তার স্ত্রী ও ঝাওজাহা, তার স্ত্রীকে বানানো হলো আদম থেকে বানানো হলো আর হাওয়া থেকে বানানো হলো। তা থেকে ওয়াবাসা প্রেরণ করে দেওয়া হলো, সমস্ত পৃথিবীতে ছিটিয়ে দেওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো। মিনহুমা রিজালান কাসীরা, অগণিত পুরুষ, অগণিত মহিলা। সমস্ত দুনিয়াতে যত পুরুষ আছে, যত মহিলা আছে, এক আদম আর হাওয়া থেকে সমস্ত দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে করেন ঠিক কিনা? শাওজাহা তার স্ত্রীকে বানানো হয়েছে। কাকে বানানো হয়েছে? যাতে ভালোবাসা হয়, মহব্বত হয়। কিন্তু আমরা এই ভালোবাসা অন্যদিকে পালন করছি। কথা বলেন ঠিক না? কিছুদিন আগে ইন্টারনেটে দেখা গেল, ইউটিউবে দেখা গেল, নোয়াখালীর মেয়ে কোন জায়গায় এসেছিল, নোয়াখালীর এক মেয়ে, তার নাম হচ্ছে বিলকিস, প্রেমের টানে আর এক মহিলার সঙ্গে প্রেম করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। নোয়াখালীর মেয়ে, সে এসেছে টাঙ্গাইল, এসেছে টাঙ্গাইল প্রেমের টানে। ওরে শয়তান, মহিলা প্রেম করেছে। আবার হচ্ছে ইউটিউবে আবার যখন হচ্ছে মিডিয়ার ভাইরা গিয়েছে তখন আবার বলছে আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা সারা জীবনে একসঙ্গে সংসার করতে চাই। ওরে শয়তান, ওরে বেইন্দা বেড়ানোর দরকার। কথা বলেন ঠিক না? তুই তো ফরজ জিনিসই লঙ্ঘন করলি, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করলি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা যদি এরকম বলছে যে বান্ধবী তোর তো আমি খুব ভালোবাসি, হ্যাঁ তোর ভালোবেসে আমার স্বামীটা তোর দিলাম, তুই আমার ভালোবাস, তোর স্বামীটা আমার দাম, এরকম হলে তো একটা কথা ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা কি করলো? মহিলা প্রেম করেছে। সিয়ারা দেখা দেখি নেই, ফেসবুকে প্রেম। এক জায়গায় এসে দেখে বিলকিসে, এসে দেখে ওয়াও মহিলা, এমন মজা মজেছে লাইলি মজনু। হ্যাঁ, মহিলা দেখে তাও কোনো ছাড়ি নেই, বলছে এর নিয়েই যাবো। নোয়াখালীতে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, কারণ এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বেঈমান, এই সমস্ত নাস্তিক্যবাদীর কারণে আজকে একের পর এক বাংলাদেশে অর্থাৎ পৃথিবীতে ভূমিকম্প আসছে, একের পর এক দুনিয়াতে মহামারী আসছে। কথা বলেন ঠিক না?